সো গাইস, কালকে তো অর্ধেকটা সাইকেল বাঁশ দিয়ে বানানো কমপ্লিট হয়ে গেছে। বলতে গেলে ফ্রেম আর ফ্রকটা, চলো আজকে বাঁশ দিয়ে সম্পূর্ণ সাইকেলটা বানানো যাক। তাই আমি একটা বাঁশকে নিয়ে বাঁশটাকে দু ফাল্টি করে কেটে নিলাম। ফাল্টি করা বাঁশগুলোকে আমি এইভাবে ফ্রেমটার মধ্যে লাগাবো, তার জন্য ভালো করে বাঁশগুলোকে এইভাবে কেটে নিতে হবে। ফ্রেমটার মধ্যে বাঁশগুলো লাগানোর জন্য একটু করে বাঁশগুলোকে কেটে নিতে হবে। তাই আমি পেন্সিলটা দিয়ে দাগ দিয়ে ভালো করে এই যন্ত্রটার সাহায্যে সাইডগুলোকে কেটে দিলাম। তার আগে আমাকে এই ফ্রেমটার মধ্যে একটা ফুটো করে এই নাটটাকে এখানে লাগিয়ে নিতে হবে। তাই আমি এই যন্ত্রটার সাহায্যে ফ্রেমটার মধ্যে ফুটো করে নিয়েছি। এখন এই কাপটার মধ্যে গ্রিজ আর বল লাগাতে হবে। তাই আমি কাপটার মধ্যে গ্রিজ গুলোকে লাগিয়ে এক এক করে সবগুলো বলকে লাগিয়ে দিলাম। আমার কাপটার মধ্যে গ্রিজ আর বল লাগা কমপ্লিট হয়ে গেছে। এখন ফুটোটার মধ্যে কাপটাকে ভালো করে লাগিয়ে দিব। ফুটোটার মধ্যে আমাকে এরকম একটা সাইকেলের অ্যাক্সেলকে এইভাবে লাগিয়ে নিতে হবে। আর দেখো আমার স্কেলটা কত সুন্দর ঘুরছে। আমাকে এখন ফ্রেমটার মধ্যে ফুটো করে বাতাগুলোকে লাগিয়ে নিতে হবে। তাই আমি বাতাগুলোর মধ্যে ফুটো করে এই নাটটাকে এইভাবে লাগিয়ে দিলাম। এইভাবে আমি দুই দিকে বাতাগুলোকে লাগিয়ে নিলাম। এইভাবে আমাকে এখন উপরে পাতাগুলো লাগিয়ে নিতে হবে। তাই আমি উপরে পাতাগুলোকেও লাগিয়ে নিলাম। কালকের ভিডিওটাতে তোমাদেরকে ফ্রকটা বানানো দেখিয়েছিলাম। আজকে চাকা শুধু ফ্রেমটার মধ্যে লাগিয়ে দিলাম। এরপরে আমি পিছনের চাকাটা ফ্রেমটার মধ্যে লাগিয়ে দিলাম। সো গাইস, আজকে এত চেষ্টা করার পরে সম্পূর্ণ সাইকেলটা বানাতে পারলাম না, কারণ সন্ধ্যা নেমে আসছে। এখনো আমার বাসের সাইকেলটার মধ্যে অনেক কিছু লাগানোর বাকি আছে। কালকে তোমাদের সম্পূর্ণ সাইকেলটা বানিয়ে দেখাবো।